কিরে, তোর ধ্যান কোথায় থাকে? কেন, কি হয়েছে? নে এই চা খা, খায় এটা। একটু চিনি বেশি হয়েছে। চিনি একটু বেশি হয়েছে তাই না? এই, এটা চা হয়েছে না চাটনি হয়েছে? তুই জানিস না বাবার ডায়াবেটিক্স? বাবার ডায়াবেটিক্স জানা সত্ত্বেও তুই চায়ে চিনি বেশি দিয়েছিস, কেন করেছিস বল? আমার ভুল হয়ে গিয়েছে, এরপর থেকে আমি খেয়াল রাখবো। কি বললি? ভুল হয়েছে তাই না? এই, তোর যদি ভুল করার ইচ্ছা থাকে তাহলে তোর বাবার বাড়িতে গিয়ে ভুল কর, এ বাড়িতে চলবে না। সামান্য একটা কাজ, সেটাও তুই ঠিক মতো করতে পারিস না। এই, তুই যখনই রান্না করতে যাস, চা বানাতে গেলে মিষ্টি বেশি দিস, আবার তরকারি রান্না করতে গেলে লবণ বেশি দিস। ঘটনা কি? হ্যাঁ, আসলে আমাদের মাথাটাই খারাপ হয়ে গেছে গা। এই মেয়ের সাথে তোর বিয়া করাইয়া বাপ মায় কোনো কিছু না দিল, ভালো যৌতুক না, ভালো একটা মাইয়া দিছে। আরে তুমি মেয়েরে কেন দূর দিতেছ? আরে বীজই তো খারাপ, আর যদি বীজ খারাপ হয় তাহলে গাছ কেমনে ভালো হবো? আপনারা এর মধ্যে আমার বাবা মাকে কেন টানছেন? ওনারা কি দোষ করেছে? তোর এত বড় সাহস, তুই আমার বাবা মার মুখে মুখে তর্ক করছিস? তোর পাখা গজিয়েছে তাই না? আমি কি ভুল বলেছি? আমি যেটা ঠিক সেটাই বলেছি। আর আপনারা কথায় কথায় আমার বাবা মাকে কেন এর মধ্যে টানেন? আমার বাবা মাকে একদম টানবেন না, যা বলার আমাকে বলবেন। আচ্ছা, আমার ভুলটা কোথায়? আমার বাবা মা যৌতুক হিসেবে কি না দিয়েছে? টাকা পয়সা গয়না সবকিছু দিয়েছে, তারপরেও তোমাদের মন ভরছে না, তারপরেও তোমাদের আরো যৌতুক লাগবে? হ্যাঁ, তোর বাপ মা যৌতুক দিয়েছে, বাড়ি দিয়েছে, ক্যাশ দিয়েছে, গোল্ড দিয়েছে, তাতে কি হয়েছে? তাতে কি আমাদের কিনে নিয়েছে নাকি? এই সব দিয়ে কি তোর বাবা মাকে আমাকে দয়া করছে নাকি? তুই যে 3 বেলা খাস, এটা একটা খরচা আছে না? মনে কর যে এই খরচাই তোর বাপ মাই দিচ্ছে। আর খবরদার, দ্বিতীয়বার যদি আমার মুখে মুখে তরতর করস তাহলে তোর খবর খারাপ আছে। তাহলে আপনারা আমার কি করবেন? তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মেরেছিস? এই, তোমার মাথা খারাপ হয়েছে বউ? তুমি স্বামীর কথা হাত তুলতেছো? আমার মাথা খারাপ তো আগে ছিল, এখন একদম ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা সবসময় আমার মা বাবাকে কেন গালাগালি করেন? আচ্ছা ঠিক আছে, আমার ছেলে রাগ উঠছে, রাগ উঠে তোমাকে 2-1টা চট থাপড় দিছে, এতটুকু হক কি আর নাই? এখন আপনি হকের কথা বলছেন, তাহলে তো আমারও হক আছে। আমারও রাগ উঠেছে, তাই আমিও মেরেছি। বৌমা, তুমি ভুলে যাইও না তুমি একটা মেয়ে। মেয়েদের রাগ উঠলে না, রাগটা থামাইতে হয়। সেটা হোক রাগ আর ভালোবাসা, বুঝতে পারছো তুমি? কেন আমি আমার রাগটাকে সামলে রাখবো? আপনার ছেলে যদি সবার সামনে আমাকে থাপ্পড় মারতে পারে, তাও একটা ছোট্ট বিষয় নিয়ে, তাহলে আমি কেন পারবো না? এই বাসায় কি আমার সেলফ রেসপেক্ট নেই? আপনার কথা শুনে তো আমার এটা মনে হচ্ছে আপনি থাপ্পড় খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছেন যে আপনার কাছে এই বিষয়টা নর্মাল মনে হচ্ছে। ঘরের বউ মার খাবে, এটা আপনার কাছে নর্মাল হয়ে গিয়েছে। আপনার কাছে সেটা মনে হতে পারে, আমার কাছে না। আপনি সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু আমি কোনো কিছু সহ্য করব না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আজকে যদি আমার জায়গায় আপনার মেয়ে থাকতো আর আপনার মেয়ের জামাই যদি তার গায়ে হাত তুলতো, তাহলে কি আপনি সেম কথাটাই বলতেন? কি হলো, চুপ করে কেন আছেন? বলুন, আপনিও কি আপনার মেয়েকে সেম কথাটাই বলতেন? নিজের সেলফ রেসপেক্ট ভুলে যাও, নিজের শ্বশুর শাশুড়ির সম্মানের কথা ভেবে, নিজের মা বাবার সম্মানের কথা ভেবে, নিজের স্বামীর সম্মানের কথা ভেবে। চুপ কর, অনেকক্ষণ যাবত তোর লেকচার শুনছি, তোকে আজকে। বাস, অনেক হয়েছে। বৌমার গতরে যদি আর একটা বার তুই হাত তুলছিস, তোর হাত আমি ভাইয়া বানাবো। মা, তুমি এটা কি করছো? কি তুমিও বইয়ের পক্ষ নিচ্ছ? আমি ঠিকই করছি। সারাটা জীবন শাশুড়ির খুঁড়া শুনতে শুনতে আর তোমার থাপ্পড় খাইতে খাইতে আমি কোনো সময় সাহস জোগাইতে পারি নাই। আমি যদি ওই সময় এইরকম যদি সাহস জোগাইতে পারতাম, তাহলে সারাটা জীবন তোমার থাপ্পড়ও খাওয়াইতে হইতো না, ওই শাশুড়ি উঠতে বইতে আমার খুঁড়াও দিতে পারতো না। যা হয়ে গেছে ওইটা তো আর আমি পাল্টাইতে পারবো না, কিন্তু আমি এখন থেকে বউর সাথে আর আমি এরকম হইতে দিব না। বৌমা, তুমি ঠিকই কইছো, মেয়েরা অনেক সহ্য করছে, মেয়েরা কখনো
স্বামীর পায়ের জুতা না, স্বামীর মাথার মুকুট। আর ওই মুকুটটা সবসময় মাথায় রাখার উচিত, পায়ে না। রাসেল, বৌমার কাছে মাপ চা। মাপ? তোমার কি মাথা ঠিক আছে? আমি মাফ চাইবো, তাও আবার ওর কাছে? হাত জোর করে বৌমার কাছে মাপ চা। মা, তুমি সত্যি পাগল হয়ে গিয়েছো, তা না হলে তো উল্টো পাল্টা কথা বলতে না। আমি বলছি বৌমার কাছে হাত জোর করে মাপ চা। আর যদি তা না পারোস, তাহলে এই বাসা থেকে বাইরে যা, ভুইলা যা তোর কোনো মা আছিল। না না মা, আমি এই বাড়ি থেকে যেতে পারবো না, আর তোমাকেও ভুলতে পারবো না। আমি বুঝতে পেরেছি আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। কবিতা, আমার ভুল হয়ে গিয়েছে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর বৌমা, তুমি আমারও মাফ করে দাও। আমি শাশুড়ি হিসাবে তোমার সাথে অনেক নির্যাতন করছি, তোমার অনেক জ্বালাইছি, কোনো সময় তোমার শান্তি দেয়নি। কিন্তু আমি তোমার কাছে মাফ চাই নিতেছি। আজকের পরের থেকে আমি ভালো হয়ে যাব। যেমন আমার মেয়েকে আমি যেমন ভালোবাসি, তেমন করে আমি তোমাকেও ভালোবাসবো। আমার একটা সুযোগ দাও বৌমা, আমি আর কোনোদিন এইভাবে আর খারাপ ব্যবহার করবো না। আমি তোমাকে আগলায় রাখবো শাশুড়ি হিসাবে। আর আজকে থেকে তুমি আমার শাশুড়ি নাও মনে করতে পারো, মায়ের মতন ভাবতে পারো। আজকে থেকে আমি তোমার নিজের সন্তানের মতন দেখবো।